ভিভো V70 কিনতে আইসা কিনতাছি ভিভো V70 এলিট। সারাদিন ঘোরার পর এখন যাইতেছে আবার সেই সেলটেক বিডিতে। আসলে কালারটা মিলতেছে না, সব দোকানে শুধু রেড কালার। মানে পুরো যমুনা ফিচার পার্কে রেড কালার ছাড়া কোনো কালার নাই, যে কারণে আমি 10,000 টাকা বেশি দিয়ে ভিভো V70 এলিটটা নিব এই সেলটেক বিডি থেকেই। এই দোকানে আমি দেখে গেছিলাম আসলে মোবাইলটা। আমি আসছি হচ্ছে যমুনা ফিচার পার্ক সেলটেক বিডিতে। এই মোবাইলটা নিতে ভিভো V70 এলিট। এই মোবাইলটা এখন আমি আনবক্সিং করব। তো চলুন তাহলে আনবক্সিংটা শুরু করি। সাথে কিন্তু ফ্রি দিবেন না ভাই? ভাই ফ্রি জিনিসটা হচ্ছে মোবাইল সেক্টরে এমন যে আপনার পয়সাটা আপনি এখানে প্রায় ডে ফ্রি দিচ্ছে না তার দোকানে যান। ও এটা তো মানে কাভার আছে। দেখেন মোবাইলটা কিন্তু অরিজিনাল সিল প্যাক। আপনারা তার দোকানে অবশ্যই এই অরিজিনাল যে সিল প্যাক আছে এটা কিন্তু দেখে কিনবেন। আর সেলটেক বিডিতে অরিজিনাল সিল প্যাক মোবাইলগুলোই সেল করে থাকে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক করেন ভাই। লাইক করতে তো টাকা পয়সা লাগে না। এই মোবাইলগুলো কিনি আসলে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি কিন্তু আবার এই মোবাইলটা কিছুদিন পর সেলও দিয়ে দিব, চাইলে আপনারা এই মোবাইলটা আমার কাছ থেকে কিনতেও পারবেন। তাই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একটা কেস আছে, টিপিইউ কেস, নরম, কিছুদিন পরে কিন্তু এটা হলুদ হয়ে যাবে। আর আমার এটা 25 ওয়াট একটা একটা চার্জার আছে, চার্জারটা সম্ভবত 90 ওয়াটের। আর এখানে একটা কেবল আছে। ওটা তো আমার বেডের মাথায় আছে। ফাইনালি হচ্ছে এই হচ্ছে মোবাইলটা দেখি একটু খুলি। মেলায় মোবাইলটা কত টাকা দিয়ে কিনলাম আর অন্য কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের কাছে আসেনি, মার্কেটে পাবো। কালারটা দেখেন, জোস একটা কালার, স্পেশাল কালার। মার্কেটে শুধু রেড কালার, সারাদিন ধরে ঘুরছি এই কালারটা পাওয়ার জন্য। পরবর্তীতে ভিভো V70 না নিয়ে ভিভো V70 এলিটটা নিলাম শুধুমাত্র এই কালারটা নেওয়ার জন্য। একটু খুলি। আমি লিখে দিতেছি। ভিতরে মেইলই করি। চলেন তাহলে মোবাইলটা সেট আপ করি। মোবাইলটা সেট আপ করতে করতে দেখেন আপনাদেরকে কিছু কথা বলি। মোবাইলের বেজেলটা একটু লক্ষ্য করেন, একদম ন্যারো বেজেল। মানে ভিভো V60 সিরিজের কিন্তু এতটা ন্যারো বেজেল ছিল না, সেটা কার্ভ ছিল। আর এটা কিন্তু একদম কার্ভ ডিসপ্লে, দেখতে পুরোটাই একেবারে আইফোন লাগতেছে। বেজেলটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। আর এই মোবাইলটার একটা স্পেশাল দিক হচ্ছে এটা হচ্ছে V70 এলিট। আর এর কালারটাও কিন্তু একদম এলিট শ্রেণীর, মানে জোস একটা কালার। পুরো মার্কেটে হচ্ছে শুধু রেড কালার, কিন্তু রেড কালারটা আসলে একটা কমন কালার, আর ওইটা আমার পছন্দ না, যে কারণে এটা কিন্তু আমি বেশি দাম দিয়ে নিছি। দেখেন আপনাদেরকে ক্যামেরাটা আগে দেখাই। 1x, 2x, 3x এবং 10x। 10x-এ দেখেন ভাই, বিশ্বাস করবেন না, রেজুলেশন একটু লস হয় না। মানে আমি ফ্ল্যাগশিপ ফোন চালাইছি, তারপরও 10x-এ ছবি তুললে দেখা গেছে ওইখানে রেজুলেশন লস হচ্ছে, বাট এখানে একটু রেজুলেশন লস হয় না 10x-এ। এবং পট 8-এ সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত ছবি তোলা যায়। 4টা ফোকাল লেন্থ আছে সেখানে। 85 এবং 100-এ সবচেয়ে বেস্ট ফটোটাই এখানে উঠলো। আর ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, এখানে 4K 60 FPS আছে মেইন ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরায়। এবং কি আলট্রা ওয়াইড হচ্ছে 1080p-তে ভিডিও করা যায়, সেই হিসেবে ভিডিও কোয়ালিটিটা মোটামুটি অ্যাভারেজ টাইপের বলবো আমি। কিন্তু ফটো একদম ফাস্ট, খুবই ভালো লাগছে এর ফটো কোয়ালিটিটা, একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফটো ওঠে। আর এর অন ক্যামেরা দিয়েও আপনারা হচ্ছে 4K-তে 60 FPS-এ ভিডিও করতে পারবেন। অন ক্যামেরা ফটো স্যাম্পলটাও অনেক বেশি জোস। আর এই কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি জানি না ক্যামেরা এখানে কেমন দেখা যাচ্ছে, বাস্তবে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কি আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা
আপনারা কেউ কিনলে এই কালারটা কিনতে পারেন। অনেকগুলো টাকা আসলে, এতগুলো টাকা দিয়ে চাইলে আমি ইজিলি আইফোন কিনতে পারতাম, কিন্তু আইফোন না কিনে হচ্ছে অ্যান্ড্রয়েড ভিভো V78 কিনলাম, জানি এই মোবাইলটা সবার হাতে থাকবে না, সেই জন্য আমি একটা আনকমন মোবাইল কিনলাম। আইফোন তো এখন ঘরে ঘরে হয়ে গেছে, মানে দেখা গেছে 10,000 20,000 30,000 টাকার দামেও আইফোন পাওয়া যায়, নামই চলে আইফোন। যাই হোক, সেলটেক বিডি থেকে আমি ফোনটা কিনছি। সারাদিন ঘোরার পর আপনারা এই দোকানে আসতে পারেন, ভাইদের ব্যবহার কিন্তু খুবই ভালো এবং আমার কাছে ভালো লাগছে। আপনারাও এসে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি।